আছেন আপনি হিন্দু না মুসলিম? হিন্দু। আপনি হিন্দু। আচ্ছা, পাইলাম আপনি হিন্দু। রুগীর সাথে আপনারা যে আসছেন, আপনারা কি চালানিতে আসছেন না ইচ্ছাকৃত আসছেন? ইচ্ছাকৃত। আচ্ছা, ধরছেন কোন জায়গা দিয়ে এই রুগী? পুকুর পাড় দিয়া। পুকুর পাড় দিয়ে। আচ্ছা, আপনারা কি ওই বাড়িতে বসবাস করতেন? হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদের কি কেউ ধরতে বলছেন, আপনারা ইচ্ছাকৃত ধরছেন? ইচ্ছাকৃত, আমার ঘরে কেউ করে নাই। ইচ্ছাকৃত ধরছেন। এখন আপনারা দলে কতজন? দলে হাজার হইব। কত? 1000। 1000 দলে। আসছেন কতজন রুগীর বডিতে? আমারে নিয়ে 4 জন। আপনারা নিয়ে 4 জন। আপনি কি এই 1000-এর লিডার? হ্যাঁ। আচ্ছা, এই রুগী বা রুগীর স্বামী আপনার সাথে কোনো অপরাধ করছে? না। আচ্ছা, এই রুগী বা রুগীর স্বামীর ফ্যামিলি আপনাদের কোনো কষ্ট দিছে? না। তাহলে কষ্ট না দিলে আপনারা কেন রুগীর কষ্ট দেন ভাই? আমাদের রোগীর পছন্দ হয়েছে। রুগীর আপনাদের পছন্দ হয়েছে? আচ্ছা, বেশ ভালো কথা, রুগীর পছন্দ হয়েছে। কি রুগীর সাথে থাকবেন না যাইবেন? থাক। রুগীর সাথে থাকবেন। হ্যাঁ। অনুমতি যদি না থাকে তাহলে কিভাবে থাকবেন বলেন? ভালো লাগবে, থাক। আচ্ছা, এখন শোনেন ভাই, এই মানুষটার কষ্ট দিয়ে আপনাদের লাভ কি? আমার করতে এইটাই কাজ। ও, আপনাদের এই কাজ। আপনারা যাতে কি পিচাস? হ্যাঁ। আচ্ছা, রুগী রয়েছে ভোলায়, আমরা রয়েছি এদিকে। এখন শোনেন ভাই, আপনারা যদি এই রুগীর এই রকমের ডিস্টার্ব করেন, আর যদি এই রকমের করেন, রুগী আপনাদের অন্যায় করে না, আপনাদের সাথে রুগীর ফ্যামিলি অন্যায় করে নাই, সেক্ষেত্রে এই রুগীটারে কষ্ট দেওয়া আপনাদের জন্য আসলে কি ঠিক হয়? এটা জানি না, আমগো যেটা কাজ আমি সেইটা করি। আপনাদের আমার যেটা কাছে আপনাদের যেটা কাজ ওইটা করেন। আচ্ছা, পাইলাম। এখন আপনাদের কাজই কি মানুষের কষ্ট দেওয়া? হ্যাঁ। ও, এখন এই রুগী মানে রুগীর সাথে আপনারা টোটাল কতজন আছেন? রোগীর বডিতে 4 জন আছে। বডিতে আপনারা আছেন 4 জন। এমনি এক দলে চলাফেরা করেন কতজন? 1000। 1000। আচ্ছা, এই 1000 চলাফেরা করেন। তাহলে এই যে 1000 চলাফেরা করেন, এর মধ্যে আপনারা এই 4জনই বেদপ না আরও বেদপ আছে? আমরা সবাই একরকম। সবাই একরকম। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই আর একটু ওরে রে সবার একটু খবর দেন, আমরা একটু সবার সাথে কথা বলি একসাথে। তারপর যদি আপনাদের থাকার ইচ্ছা হয় থাইকে যান, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সবাই একটু ডাক দেন, আমরা যেন কথা বলতে পারি। বেদবি যেন ইয়ে না করে, সুন্দরভাবে যেন ইয়ে কথা বলে। এই রুগীর সাথে যত প্রকারের জিন্না আসো, তাড়াতাড়ি এসে উপস্থিত হও রুগীর বডিতে, তাড়াতাড়ি। আল্লাহ তাআলার হুকুমে তাড়াতাড়ি চলে আসো। কতজন আসছে? 1000। সবাই উপস্থিত হয়েছেন? জি। আচ্ছা, সবাই উপস্থিত হয়েছেন। এখন করণীয় কি আমাদের? আপনাদের করণীয় কি এখন, এইটা একটু বলেন দেখি। জি। বলছি এখন আপনাদের করণীয় কি, কি করবেন? আমরা থাকবো। আচ্ছা, থাকবেন। আমি যদি বলি আল্লাহ তাআলার ইচ্ছায় আপনারা থাকতে পারবেন না, তখন করবেন কি? যাবো না। যাবেন না? না। এখন করতে চান কি? রুগীর সাথে কি আজীবনই থাকবেন? ও। আজীবন থাকবেন? ও। ওরে আল্লাহ, তা তো আপনাদের অনেক অনেক পাওয়ার। আপনার বয়স কত ভাই? 1000। 1500 বছর? ও।
আপনার বয়স ১,৫০০ বছর, মানে তাতেও তো কম না। এখন যদি ১,৫০০ বছর হয়, আপনি কি পিচাস? জোরে আপনারা কথা কয়। আপনি পিচাস? হ্যাঁ আচ্ছা, পিচাস। এখন আপনারা যে এই রুগীর বডিতে ১,০০০-এ আটকে পড়ছেন, এটা কি টের পাইছেন? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ১,০০০ যখন আপনারা আটকে পড়ছেন, তাহলে আপনাদের একটু ক্ষমতা দেখি, পারলে রুগীর বডিতে একটু ছুটতে যান। পারবো না। এটা পারবেন না? না আপনাদের সাথে আরও কোনো জাতি আছে না আপনারাই? আমরাই। ওই আপনারা ১,০০০-ই? হ্যাঁ তাহলে একজনে আসে বললো তো আমরা ৪,০০০, এ কথা বললো কেন? হ্যাঁ মিথ্যা কই। হ্যাঁ। হ্যাঁ মিথ্যা কথা কইছি। হ্যাঁ, মিথ্যে কথা কইছে। আচ্ছা, ঠিক আছে, যদি হ্যাঁ মিথ্যে কথা কয়, ভাই শোনেন, আপনারে আঘাত করি, আপনারে কটু কথা বললে আমার কি কোনো লাভ আছে? না নাই। নাই। তাহলে আপনারা আঘাত করিয়া কটু কথা বললে যদি কোনো লাভ না থাকে, তাহলে আমি চাই যে আপনাদের মান সম্মান নিয়া আপনারা ১,০০০ উপস্থিত হয়েছেন, এই ১,০০০-এর মধ্যে কারা কারা? আমরা। আমরা আপনারা বলতে বুঝে আপনার আত্মীয় স্বজন, বংশ ব্যাধি, সবাই, ছেলে মেয়ে। হ্যাঁ মনে করেন কথার কথা যে আপনি আটকা পড়ছেন, এখন আপনার বংশে আপনাদেরকে ১,০০০-এ বাঁচানোর মতো কেউ আছে? না। আপনারাই। হ্যাঁ আচ্ছা, যদি এখন মনে করেন যে এই আপনাদেরকে যদি আমি আজীবনের জন্য আল্লাহ তাআলার ইচ্ছা আটকাই রাখি, তো আপনাদেরকে ছাড়াইতে নেওয়ার মতো আছে কেউ বংশে? না। হ্যাঁ। না নাই না? ঠিক আছে, ছাড়াই নেওয়ার মতো বংশে কেউ নাই। ঠিক আছে, এখন যদি ছাড়াই নেওয়ার মতো কেউ না থাকে, এখন কি করবেন এটা একটু বলেন। আপনারা কি আজীবনের জন্য রুগী সাইডে চলে যাইবেন না থাকবেন? হ্যাঁ অথবা না, তারপরের ব্যবস্থা পরে। থাকবো। থাকবেন? হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা থাকেন। আর যদি আপনি কি এটা জিজ্ঞেস করছেন যে তার স্বামী তার বউয়ের বা তার স্ত্রীর বডিতে আপনাদেরকে রাখবে কি না, এটাকে জিজ্ঞেস করছেন? না। জিজ্ঞেস করেন নাই? তাহলে জিজ্ঞেস না করেই কেমনে করে কেমন করে থাকবেন বলেন? আমাকে ভালো লাগে আমরা থাকবো। আপনাদের ভালো লাগে? আচ্ছা, ও ঠিক আছে। এখন আমাদের আমাদের তো ভালো লাগে না যে আপনাদেরকে ওই জায়গায় রাখি, আর আপনাদের ভালো লাগে থাকবেন, আমাদের ভালো লাগে না রাখবো না। এখন এর মাঝের ভিতরে পড়লে আপনাদের দশা হইবে কি কন্দে? যা হয় হইবে, আমরা তো যাবো। যা হয় হইবে, আপনারা যাইবেন না? কথা কি বুঝে বলছেন? হ্যাঁ জোরে কইয়েন, কথা বুঝে বলছেন? হ্যাঁ সামনে এমন একটা সময় আইতে আছে, আপনি কিন্তু কাইন্দে দিশা পাইবেন না ভাই, এইটা আগে বুঝলাম। আমরা তো বলছি যাবো না। আচ্ছা, ঠিক আছে, থাকেন আপনারা। যে জাদুগুলো ছিল, জাদু আছে? না। আচ্ছা, এখন এখন কি করবি ক? এখন আমি তোকে বাঁচাইতে চাই, তোরা বাঁচবি না মরবি? আমরা বাস তো বা- বিষয়ে থাক। ওরে বাবা, বাঁচবিও, রুগীর সাথেও থাকবি? এ দুইটা তো না একশো। যেটা যা বলছি হ্যাঁ। যে যেমন আসবো না কইতে যাই আবার আসবো এরকম না, আমরা রুগীর সাথে আসবো, এটা আমরা কইয়ে লই আর কি কইয়ে। আগে আগে কইলাও, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যাইয়া এই যে মনে করো, তোমার কি মরার ভয় নাই? আসতে তাহলে এখন তুমি যে এই বিষয়টাকে তুমি আস্তামসা মনে করো? কেন আসতাম সে মনে করবো কেন? তাহলে আস্তামসা যদি মনে না করো, তোমারে যে জায়গায় আমি এত সারিয়ে দিতে চাই তুমি যাইতে চাও না, এবং তোমারে মারতে চাই, তুমি তারপর মরণ শিকার হইতে চাও, এই মেয়েরে এত ভালোবাসো তুমি? হ্যাঁ ওরে বাবা, বেশি ভালোবাসো?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়ের জন্য মরতে পারবা? মেয়ের সাথে থাকো, না না, তাহলে মেয়ে যে নিয়ে আমি বলে, আমি বলি, তুমি আইয়ে মেয়ের লগে থাকতা, আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু তোমরা ধরা দিলা কেন? তোমরা এই মেয়ে অসুস্থ বানাইলে কেন? তোমরা থাকতা, জুতে চাপে থাকতা, মেয়েও সংসার করতে, তোমরাও থাকতা, কিন্তু তোমরা অসুস্থ বানাইলে কেন? ভালো লাগছে তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে যদি ভালো লাগে, আমাকে এই রুগী আশরাফুল মাখলুকাত, এই মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সুস্থ রাখার জন্য কোরআনের ভিতরে রুকিয়া দিয়েছে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মাহুয়া শেফা, এটা হইলে মুমিনদের জন্য শেফা স্বরূপ, আল্লাহ রাব্বুল আলামিন এটা ঔষধ স্বরূপ পাঠাইছে। তাহলে তোমরা যেহেতু আমার কথা শুনলা না, আর তোমরা যেহেতু এই রুগী সাইডে যাবাই না, আর বলো যে জামুই না, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি তোমাদেরকে হত্যা করব। আর তোমরা কি রাজি আছো? না তাহলে তাহলে রুগী ছাড়িয়ে যাইতে রাজি আছো? না নাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কি বলছো? রুগীর সাথে নিয়ে মরবো, একলা মরবো। রুগীর সাথে লইয়ে মারবা? কেমনে রুগীর সাথে লইয়ে কেমনে মারবা? হ্যাঁ রুগীর কাছে থাকো না। হ্যাঁ, কমনে থাকবা? আর বডিতে থাকবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বড় হুজুর সামনে আন। যে আসছি। আপনারা রেডি? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন্নাতেরকে, এই পিসার সামনে আয়। আইছি। তোরা যাবি না? না আল্লাহ রাব্বুল আলামিন এখানে যত উপস্থিত যত জিন্না আছে, সকল জিন্নাদেরকে আল্লাহ তাআলা, যারা পিচার জিন্না এবং যারা দুষ্ট জিন্না মানুষের ক্ষতি করে, এদেরকে আমরা আপনার কালামের মাধ্যমে কতল কলাম, আপনার তৌফিক দান করে, আমরা সাহায্য দান করলাম। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই হাবিবা, তুমি দেখো তো সবাই মারা গেছে কিনা? হ্যাঁ আচ্ছা, আল্লাহ, তুমি দেখতেছো হ্যাঁ কতগুলো লাশ? ওই জায়গায় দেখো তো কতগুলো লাশ। অনেক বেশি। অনেক বেশি? হ্যাঁ। গোনা যায়, গোনা যায়? একটার পাশে একটা, একটার উপর একটা পড়ে রয়েছে। একটার উপরে একটা পড়ে রয়েছে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ওই লাশগুলারে আমি জ্বালিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো লাশে আগুন ধরছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে,